ওঠো 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 রোজাদার, সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। বাতাস ডাকে তোমায়, ডেকে যায় তারকারা, আসমানে আছে যত আলোকিত ফেরেশতারা। ওঠো 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 রোজাদার। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই মাহে রমজানের শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড নিবেদিত অনুষ্ঠান বরকতময় সাহারি, কো স্পন্সর মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড এবং টেকনো ড্রাগস লিমিটেড। প্রিয় দর্শক, আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। শুরুতে আমরা শুনব পবিত্র কোরআন থেকে তেলাওয়াত। সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول. أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم. فإن تنازعتم في شيء فردوه إلى الله. فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول. فردوه إلى الله والرسول إن كنتم تؤمنون بالله. إن كنتم تؤمنون بالله واليوم الآخر. ذلك خير وأحسن تأويلا. ألم تر إلى الذين يزعمون أنهم آمنوا بما أنزل إليك وما أنزل من قبلك يريدون أن يتحاكموا إلى الطاغوت. أن يتحاكموا إلى الطاغوت وقد أمروا أن يكفروا به ويريدون
ويريد الشيطان أن يضلهم ضلالا بعيدا صدق الله العظيم প্রিয় দর্শক, এখন আমরা শুনব সংক্ষিপ্ত তাফসীর। সাহরির হলো সময়, খোলো খোলো দ্বার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিল্লাহি ওয়া রাসূলিহি নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, শুরুতেই আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি বরকতময় সাহারির এই কোরআনুল কারীমের প্রোগ্রামে, যেখানে আমরা কোরআন শুনি, কোরআন থেকে সামান্য সময়ের মধ্যে কিছু ধারণা নেওয়ার চেষ্টা করি। অন্য দিনের ন্যায় আজকে আমরা কোরআনুল কারীমের পঞ্চম পারা থেকে সামান্য কিছু জানার চেষ্টা করব। পঞ্চম পারা, এটি সূরা নিসা এর আলোচনা রয়েছে, যা চতুর্থ পারার শেষের দিকে সূরা নিসা ছিল এবং পঞ্চম পারার শুরুর দিকেও সূরা নিসা। সূরা নিসা, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি আমরা জানি সূরা নিসা অর্থ হলো নারী সংক্রান্ত, বিশেষ করে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা রয়েছে, তবে নারী সংক্রান্ত বিষয়গুলি একটু বেশি আলোচনায় স্থান পেয়েছে, তাই এই সূরাটির সেভাবে নামকরণ হয়েছে। আমরা জানি মানুষের জীবনে দাম্পত্য জীবনে প্রবেশের পূর্বেই আমরা মনে করি দাম্পত্য জীবন কতই না সুখ শান্তির জীবন। এটি বাস্তব, অবাস্তব কিছুই নয়। কিন্তু দাম্পত্য জীবন শুরু হয় দুই সদস্য নিয়ে, স্বামী এবং স্ত্রী, হাজব্যান্ড এবং ওয়াইফ। এই দুই সদস্য যখন যতটুকু সমন্বয় করে চলতে পারে, দাম্পত্য জীবন ততই সুন্দর হয়। কিন্তু দুই সদস্যের মাঝে যদি সমন্বয় না হয়, আসলে এই দাম্পত্য জীবন খুব কঠিন হয়, খুব অশান্তির হয়ে যায়। এজন্যই ইসলাম এই সূরার সর্বপ্রথম আয়াত দিয়েই আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি ধারণা দিয়েছেন। এই সূরার শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন ধারণা দিয়েছেন, নারী পুরুষে বিস্তার হয়েছে বিশ্ব, সকলের মূল হচ্ছে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম। এর মানে আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করে দিলেন তাদের দুজনের যেমন সুসম্পর্ক ছিল, আজকে দাম্পত্য জীবন সুসম্পর্কে গড়ে তুলতে হলে ঠিক সেই দুই সদস্যের এই সম্পর্ক সুন্দর হতে হবে। আমরা বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নিসার বিশেষ করে ৩৫ নম্বর আয়াত এমন একটি সুন্দর বিধান দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইন খিফতুম শিকাকা বাইনিহিমা ফাবআথু হাকামান মিন আহলিহি ওয়া হাকামান মিন আহলিহা ইন ইউরিদা ইসলাহা ইউওয়াফিকিল্লাহু বাইনাহুমা ইন্নাল্লাহা কানা আলিমান খাবীরা। অনেক সময় দেখা যায় দাম্পত্য জীবন শুরু হয়, ছেলের বাবা মাও চায় সুখী হোক, মেয়ের বাবা মাও চায় সুখী হোক, কিন্তু এরপরেও ছেলে অথবা মেয়ের বাবা মার আচরণ বা সহযোগিতা ভালো না থাকার কারণে দাম্পত্য জীবন ক্ষতিগ্রস্ত হয়। ছেলে চায় তাকেই তার মতোই চলতে হবে সব কিছু, ছেলের বাবা মা চায়, অথবা মেয়ের বাবা মা চায় মেয়ের মতোই চলতে হবে সব কিছু, তখন এই বিষয়টি কঠিন হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন যদি স্বামী স্ত্রী দাম্পত্য জীবনের মাঝে কিছু দূরত্ব সৃষ্টি হয়, তাহলে এর একটি সুন্দর সমাধানের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি তোমরা পরস্পরের মধ্যে এই ধরনের কিছু আশঙ্কা করো, তাহলে উচিত ছেলের অর্থাৎ স্বামীর অভিভাবকের পক্ষ থেকে একজন, স্ত্রীর অভিভাবকের পক্ষ থেকে একজন, দুই অভিভাবকের মধ্য দিয়ে সেটিকে সমন্বয় করে সুন্দর করার ব্যবস্থা নেওয়া। হয় সুন্দর হবে, নয় বিচ্ছেদ ঘটে যাবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এমনইভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে, এ সূরায় বেশ অনেকগুলি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন। এরপরেই যে আয়াতটি, সে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাল্লাহ, ইসলাম দেখুন কত একটি ব্যাপক চিন্তাভাবনার জীবন আদর্শ।
আল্লাহ বলছেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওয়াবুদুল্লাহ, তোমরা একমাত্র ইবাদত করো সেই আল্লাহর, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তার সাথে কাউকে শরিক করো না, অংশী স্থাপন করো না। এরপরে বলছেন তোমরা তোমাদের বাবা মার প্রতি সদাচরণ করো। আজকে আফসোস করে বলতে হয়, অনেক বাবা মা সন্তানদের পিছনে জীবন শেষ করেছেন তাদেরকে প্রতিষ্ঠিত করার জন্য, কিন্তু দুঃখের সাথে বলতে হয় সন্তান এমন প্রতিষ্ঠিত হয়ে গেছেন বাবা মার কথা চিন্তা করার মতো তার আর সুযোগ নেই, সময় নেই। বাবা মা কত দুঃখ কষ্টে জীবনের শেষ মুহূর্তগুলি অতিক্রম করছেন, কিন্তু সন্তান তাদের প্রতি ভ্রুক্ষেপ করছেন না, এমন সুখ শান্তিতে তারা চলে গেছেন। এটি অত্যন্ত দুঃখজনক বিষয়। আল্লাহ বলছেন যে না, সন্তানের দায়িত্ব হলো বাবা মার প্রতি সদাচরণ করা। বরং ইসলাম সন্তানকে বিষয়টি তত গুরুত্ব দিয়েছে ইসলাম, যত বাবা মা বার্ধক্য বয়সে পৌঁছে যায় সন্তানের দায়িত্বটা তত বেশি হয়ে যায়। সুপ্রিয় দর্শক শ্রোতা, তবে এখানে মনে রাখবেন বাবা মার সন্তানের শুধু দোষ নয়, বাবা মারও কিছুটা ত্রুটি রয়েছে। বাবা মা যদি সন্তানকে সেভাবে গড়ে না তোলে তাহলে সন্তান তো সেরকমই হাতছাড়া হয়ে যায়। এজন্য আমরা বলবো ইসলামের আলোকে সন্তানকে কমপক্ষে প্রাথমিক পর্যায়েও ইসলামী ভাবধারা, ইসলামী শিক্ষা আদর্শের আলোকে যদি গড়ে তোলার চেষ্টা করি তাহলে ইনশাআল্লাহ সেই সন্তান কখনো বাবা মার প্রতি দুর্ব্যবহার করে না। আল্লাহ রাব্বুল আলামিন এমনইভাবে রক্ত সম্পর্কীয় নিকটাত্মীয় যারা, এতিম যারা, অসহায় যারা, সকলের প্রতি, প্রতিবেশী যারা, তাদের সাথে ভালো আচরণের নির্দেশ দিয়েছেন। ঠিক অনুরূপভাবে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরও যদি আমরা লক্ষ্য করি, আল্লাহ নির্দেশ দিচ্ছেন আরেক আয়াতে, 48 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ ইফতারা ইসমান আযীমা। মনে রাখবেন, পৃথিবীর বুকে মানুষ বহু অপরাধই করে, তবে এই অপরাধগুলির মধ্যে সবচেয়ে জঘন্যতম আল্লাহর কাছে অপরাধ হচ্ছে মানুষ যদি আল্লাহর সাথে শিরকে লিপ্ত হয়, কাউকে আল্লাহর অংশীদার বানিয়ে ফেলে, অথবা আল্লাহকে বাদ দিয়ে অন্যের কাছে দ্বারস্থ হয়, ধর্ণা দেয়, এটি হচ্ছে শিরক। আল্লাহ বলছেন জেনে রাখো ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা। আল্লাহ শিরকের অপরাধকে ক্ষমা করবেন না, এর নিচে যেগুলি রয়েছে সেগুলিকে আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করবেন। এর মানে কোনো মানুষ যদি শিরকে লিপ্ত হয়ে তওবা ছাড়াই মৃত্যুবরণ করে তাহলে সেটি আল্লাহর কাছে ক্ষমা পাবে না। আসুন আমরা এই রমাদানেও ভাববো, মনে রাখবো যে মানুষের জীবনের সকল ইবাদত হতে হবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আল্লাহর সাথে অন্য কাউকে কোনোভাবে শরীক করা যাবে না। রমাদানের সিয়ামগুলি আজকে আমাদেরকে সেই শিক্ষা দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন এমনইভাবে সূরা নিসার 59 নম্বর আয়াতে আরও একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول إن كنتم تؤمنون بالله واليوم الآخر। আল্লাহ বলছেন, ওহে যারা ঈমান এনেছো তোমরা আল্লাহর আনুগত্য স্বীকার করো, ওয়া আতিউর রাসূলা, এবং রাসূলের অনুসরণ করো, ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমাদের মাঝে যারা ইসলামী নেতৃত্ব দেয়, ইসলামী বিষয়ে দায়িত্ব পালন করে তাদেরও তোমরা আনুগত্য স্বীকার করো। তবে মনে রাখতে হবে যারা ইসলামী নেতৃত্ব দিচ্ছেন বা দায়িত্ব পালন করছেন তাদের আনুগত্য স্বীকার মূলত স্বতন্ত্রভাবে নয়, তাদের আনুগত্য স্বীকার হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য স্বীকারের মধ্য দিয়ে। যতক্ষণ তারা আল্লাহ এবং তার রাসূলের নিয়ম নীতিতে থাকবেন ততক্ষণ তাদের আনুগত্য অবশ্যই জরুরি। যদি আল্লাহ এবং তার রাসূলের নিয়ম নীতির বাইরে চলে যান তাহলে সেখানে নেই। এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নামাত তাআতু ফিল মা'রুফ। আপনার নেতার আপনি আনুগত্য করবেন, মুসলিম শাসকের, মুসলিম নেতার। কোন ক্ষেত্রে? ইন্নামাত তাআতু ফিল মা'রুফ, তারা যদি শরীয়ত সম্মত বিষয়ে আপনাকে নির্দেশনা দেয় তাহলে। কোনো মুসলিম নেতা যদি কোরআন সুন্নাহকে উপেক্ষা করে নিজের মন গড়া সেই চরমপন্থা বলুন বা আরও কোনো বিভ্রান্তির দিকেও আপনাকে নির্দেশনা দেয়, আপনার জন্য কখনো সেটি অনুসরণ করা বৈধ নয়।
আর যদি আপনার মুসলিম নেতা তিনি কোরআন এবং সুন্নাহর আলোকে সঠিক নির্দেশনা দেন, তাহলে এটি আনুগত্য করা আপনার জন্য অপরিহার্য বিষয়। সুপ্রিয় দর্শক শ্রোতা, লক্ষ্য করবেন এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ বলছেন, ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। মানুষ মাত্রই একজন আরেকজনের সাথে বুঝের কম বেশি হতে পারে। আল্লাহ বলছেন, যদি তোমরা পরস্পরে কোনো বিষয় নিয়ে দ্বন্দ্বে পৌঁছে যাও, মতবিরোধে পৌঁছে যাও, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, এর সমাধান তোমরা নেবে, এটিকে ফিরিয়ে দাও আল্লাহর দিকে এবং আল্লাহর রাসূলের দিকে, অর্থাৎ আল্লাহর কিতাব আল কোরআনুল কারীমের দিকে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দিকে। তাই মনে রাখতে হবে, ইসলামী যে কোনো কাজ আমাকে কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসের আলোকেই করতে হবে, তাহলে আমার এটি সঠিক পথ হবে, না হলে পথটি কখনোই সঠিক হবে না। লক্ষ্য করুন, পরের পৃষ্ঠাতেই 65 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আরও বিষয়টিকে গুরুত্ব দিচ্ছেন। আল্লাহ বলছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। তোমার রবের কসম করে বলছি, তারা কখনো ঈমানদার হতে পারে না যতক্ষণ না তারা তাদের মাঝে পরস্পরের দ্বন্দ্বের বিষয়গুলির ক্ষেত্রে তোমাকে সমাধানকারী হিসেবে মেনে না নেয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে যে নির্দেশ দিলেন সেটি হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্তকে মেনে নেওয়ার জন্য ঈমানের একটি সীমারেখা দিয়ে দিলেন। যদি আমরা কোরআনের সাথে আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে মেনে নেই, তাহলে মুমিন বলে নিজেকে দাবি করতে পারবো। মনে রাখতে হবে, ইসলাম কারো মন গড়া চিন্তা চেতনায় চলতে পারে না। ইসলাম চলবে আল্লাহর দেওয়া কোরআন এবং আল্লাহর প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে। কোরআন এবং হাদিস দুটোর মাধ্যমেই ইসলামকে মেনে চলতে হবে। আমরা যেন সেভাবেই চলার চেষ্টা করি। কখনো এমন নয় শুধু কোরআন দিয়ে ইসলাম, তাও নয়, আবার শুধু হাদিস দিয়ে ইসলাম, তা নয়, দুটোই পরিপূরক। তবে হাদিসের ক্ষেত্রে মনে রাখতে হবে, হাদিসটি যেন অবশ্যই নির্ভরযোগ্য এবং সহিহ হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে সেই গুরুত্ব আমাদেরকে বোঝালেন। আমরা সেভাবেই যেন সামনের দিকে অগ্রসর হতে পারি। বিশেষ করে পরে আরেকটি 69 নম্বর আয়াত, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন আরও সুন্দরভাবে বলেছেন যে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য স্বীকার করবে, ওই ব্যক্তি কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে নবী, রাসূল, সিদ্দিক, শহীদগণ যেখানে স্থান লাভ করবে, আল্লাহ তাকে সেই স্থান দান করবেন। সুবহানাল্লাহ। আসুন আমরা এই শিক্ষা নিয়ে আমাদের জীবনকে সেভাবে গড়ে তোলার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে কোরআন থেকে এই বরকতময় সাহারির সময়, এই বরকতময় রমাদান মাসে তথা এই মাসে প্রশিক্ষণ নিয়ে যেন কোরআনের আলোকে, হাদিসের আলোকে আমরা জীবন গড়ে তুলতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এখন শুনবো একটি ইসলামী গান। সাহরির হলো সময়, খোলো খোলো দ্বার। আল্লাহ সব তোমার মেহেরবানি মালিক, তোমাকে শুধু জানি। আল্লাহ তুমি রাহিম রহমান, কলবে লিখেছি তোমার নামি। আল্লাহ সব তোমার মেহেরবানি মালিক, তোমাকে শুধু জানি। আল্লাহ তুমি রাহিম রহমান, কলবে লিখেছি তোমার নামি। ইয়া রব জিকির করে দো জাহান। আল্লাহু আল্লাহ সবই তোমার দান। আল্লাহ সব তোমার মেহেরবানি মালিক, তোমাকেই শুধু জানি। আল্লাহ তুমি রাহিম রহমান, কলবে লিখেছি তোমার নামি। মালিক তুমি মুর্শিদ, ক্ষমা করো আমায়। ঈমান বুকে রেখে পার করো আমায়। মালিক তুমি মুর্শিদ,
ক্ষমা করো আমায়, ঈমান বুকে রেখে পার করো আমায়। ইয়া রব জিকির করে দো জাহান, আল্লাহু আল্লাহ সবই তোমার দান, আল্লাহ সব তোমার মেহেরবানি মালিক, তোমাকে শুধু জানি আল্লাহ, তুমি রহিম রহমান, কলবে লিখেছি তোমার নামে। ইয়া রব জিকির করে দো জাহান, আল্লাহু আল্লাহ সবই তোমার দান, আল্লাহ সব তোমার মেহেরবানি মালিক, তোমাকে শুধু জানি আল্লাহ, তুমি রহিম রহমান, কলবে লিখেছি তোমার নামে। প্রিয় দর্শক, আমাদের এখনকার আয়োজন ধারাবাহিক আলোচনা কোরআন ও সৃষ্টি জগৎ। সাহরির হলো সময়, খোলো খোলো দ্বার। আমাদের আজকের বিষয় লৌহ এক মহা নিদর্শন। এ বিষয়ে কথা বলবেন বিশিষ্ট বিজ্ঞান গবেষক ডাক্তার মশিউর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ আপনাকে। আপনি আয়াতটি শুনলেন এবং এই আয়াতটির মধ্যে একটি বাক্য আছে, ওয়া আনজালনা হাদিদা ফিহি বাসুন শাদিদু ওয়া মানাফিউল লিন্নাস। আমি প্রেরণ করেছি লৌহ, যাতে আছে মহাশক্তি এবং মানুষের জন্য উপকার। আমরা যদি আয়াতের দিকে শুরুর দিকে তাকাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লাকাদ আরসালনা রুসুলানা বিল বায়িনাতি। এই যত রসুল এসে এবং তারা কিন্তু দুটা কাজের জন্য, একটা হচ্ছে কিতাব নিয়ে আসছে যারা, এবং ন্যায় নীতি প্রতিষ্ঠা করার জন্য। এবং সেই কথাটা ওই পরবর্তী আয়াতটিতে লাকাদ আরসালনা রসুলানা বিল বায়িনাতি ওয়া আনজালনা মাহুমুল কিতাবা ওয়া মিজান। তাহলে আমরা এই আয়াতটিতে দেখলাম যে আল্লাহ লোহা প্রেরণ করলেন যাতে আছে মহাশক্তি এবং মানুষের জন্য উপকার। এইটা হচ্ছে সবচেয়ে কি উপকার এবং কি শক্তি, এটা হলো আমাদের দেখার বিষয়। এখানে বোধহয় আরেকটি বিষয় লক্ষণীয় যে পবিত্র কোরআনের যে আয়াত, সেখানে আনজালনা শব্দটি ব্যবহার করা হয়েছে, খালাকা শব্দটি নয়। এই ব্যবহারের মধ্যে কি কোনো তাৎপর্য আছে? এটা একটা চমৎকার বিষয়। কিন্তু আমরা দেখি খালাকার আনজালনা, ফার্স্ট ক্রিয়েশন যখন হয় এবং যার সাথে পাওয়ার অ্যান্ড অথরিটি থাকে, সেখানে কোরআন মজিদে খালাকা শব্দটা ব্যবহার করা। যেমন খালাকাল ইনসান আমিন আলাক, মানুষ প্রথম যখন তৈরি হয়, খালাকাল ইনসান আমিন সুলালাতিন মিন তিন। হ্যাঁ, যেমন খালাকাল ইনসান আমিন নুতফাতিন আমশাজ, সূরা দাহারের 2 নম্বর আয়াতে। এইভাবে খালাকা শব্দটা আমরা দেখলাম খালাকা সামাওয়াতি ওয়াল আরদ, সূরা ইসরার আমরা ধরতে পারি 99 নম্বর আয়াতে। প্রথম সৃষ্টি যখন হয়, সেক্ষেত্রে কোরআন মজিদে ব্যবহারে খালাকা শব্দটা ব্যবহার করতে দেখা যায়। এবং সৃষ্টির সাথে খালাকা শব্দটি সম্পর্কিত। এবং যখন রেনোভেশন, একটা সৃষ্টির পরে তার জন্য পরিবর্তন হয়, এটা ডিজাইন চেঞ্জ হয়, তখন দেখা যায় যা আলা আনজালনা শব্দটা ব্যবহার করা হয়। এটা আমরা ঠিক একইভাবে এই জায়গাটাতে দেখলাম। কারণ আমরা যদি আয়রনের দিকে তাকাই, লোহার ব্যাপারটা, লোহা একটা যখন এটা যে ম্যাসিভ স্টার এক্সপ্লোশনের সিলিকন ফিউশনের মাধ্যমে কিন্তু এটা আয়রন ফাইনাল স্টেজ অফ নিউক্লিওসিনথেসিস, তাতে তৈরি হয়, ম্যাসিভ স্টার এক্সপ্লোশন হয়। হ্যাঁ, এবং যেমন ব্ল্যাক হোলের ফাইনাল স্টেজে আয়রন তৈরি হয়, এক্সপ্লোড করে আয়রন তৈরি হয়। এবং আয়রনটা মহাকাশের, আমার পৃথিবীর বয়স আমরা দেখলাম 4.5 বিলিয়ন ইয়ার, কিন্তু আয়রনের বয়স দেখি তার চেয়ে অনেক বেশি। হ্যাঁ, তো এটা আশ্চর্যের বিষয় যে ছেলের বয়স বাবার চেয়ে বেশি, তো পৃথিবীর বয়স যতটুকু তার চেয়ে বেশি আয়রন। তখন বিজ্ঞানীদের মাথায় আসলো এটা কিভাবে সম্ভব। আমরা পৃথিবীতে যে আয়রন পাচ্ছি,
এবং যেটা পৃথিবীর কোরে যে আয়রনটা আছে, পৃথিবীর আয়রনের বয়স হচ্ছে অনেক বেশি। তখন এদের দেখলো যে না, এই আয়রনটা পৃথিবীতে তৈরি হয়নি, এটা আউটার স্পেস থেকে এসছে। এই কারণে ও আনজালনা হাদিদু, নাজিল করা ব্যাপারটা হচ্ছে, নাজিল করা হয়েছে। হ্যাঁ সেটাই, এই ব্যাপারটা ঠিক এই জায়গাতে বলা হয়েছে। এখানে আরেকটি বিষয় আপনার কাছ থেকে আমার জানার আছে। একটি হলো কোনো বস্তু সৃষ্টি করা, আরেকটি হলো সেগুলি ব্যবহারের জন্য প্রেরণ করা, নাজিল করা। তো এই দুইটির মধ্যে তো একটি সম্পর্ক সূত্র আছে। তো এটাকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? এটা আপনি দেখবেন যে এটা একটু বোঝানোর জন্য বলি যে আমরা লহে মাহফুজে কিন্তু সবকিছু সংরক্ষিত, পবিত্র কোরআন তো সেখানেই সেখানেই আছে। সংরক্ষিত, ফলে যেটা নাজিল করা হয়েছে যখন মাহে রমজানে। না, ওখান থেকে নিয়ে আসলো সেকেন্ড ফেজে ইন্না আনজালনা, এখানে ইন্না আনজালনা প্রেরণ করা, পাঠানো, নাজিল করা, এই জিনিসটা চলে আসলো। আপনি দেখেন সিম্পলি কিন্তু প্রথম সৃষ্টির পরের যেই সৃষ্টি বা এটা এটা ব্যবহারের জন্য, জীবন ঘনিষ্ঠ করার এই জন্য। কারণটাতে আমরা একটা জিনিস হলো যে লোহার ব্যাপারে কতগুলি গুরুত্ব দিতে পারি। কারণ একটা জিনিস হচ্ছে যে লোহা ছাড়া কার্বন বেসড লাইফ এই কসমসে কিন্তু ইম্পসিবল। আয়রন ছাড়া এটা ইম্পসিবল, আমরা বাঁচতে পারবো না। আমরা অক্সিজেন ক্যারি করার মূল জিনিসটাই কিন্তু এই আয়রন। এখন এর বাইরে আমরা যদি দেখি উইদাউট আয়রন, একটা যদি বলে দ্যার উড নট বি এ সুপারনোভা, আমরা একটা যদি আয়রন না থাকতো সুপারনোভা তৈরি হতো না যদি বলি। এবং প্রিমিটিভ আর্থের যে হিটিং মেকানিজম সেটাও কিন্তু হতো না, আয়রনের জন্য কিন্তু হিটিং মেকানিজমটা থাকে। আয়রন, ইন অ্যাবসেন্স অফ আয়রন নো অ্যাটমসফিয়ার, আমরা যে ইয়েটা পাই আবহাওয়া, সেটা আপনি পেতেন না, আপনি কোনো হাইড্রোস্ফিয়ার পেতেন না। এবং এই পৃথিবীর যে প্রোটেক্টিভ লেয়ার আয়রনের, সেটা কিন্তু আমরা পেতাম না। এবং কোনো মেটাল, যেটা আমরা হেমোগ্লোবিন তৈরি করার মেইন মেটাল আয়রন, কিন্তু সেটা কিন্তু আমরা পেতাম না। এবং প্ল্যান্টে যে বলা যে ফটোসিনথেসিস হয়, তার 4টা কম্পোনেন্টের একটা হচ্ছে আয়রন। ইন অ্যাবসেন্স অফ আয়রন তখন এই পাতা সবুজ কিন্তু হলুদ হয়ে যায়, ক্লোরোসিস যেটা বলে। এবং পবিত্র কোরআনেও লৌহকে বেশ গুরুত্ব দেওয়া হয়েছে। এবং লৌহের যে শক্তি আছে, সেই শক্তি বিষয়েও পবিত্র কোরআনে বর্ণনা আছে। এখন লৌহকে আমরা কেন এতটা গুরুত্ব দিব, এবং পবিত্র কোরআনে কেন বলা হলো লৌহতে শক্তি আছে, এবং সেই শক্তির ধরনটা কেমন? হ্যাঁ, সেটা বলার আগে যেটা একটু আগে বলছে, এটা একটু খুব শর্টলি শেষ করে নিই। যেটা এই লোহা যদি ইন অ্যাবসেন্স অফ আয়রন, তাহলে কি হতো যে আমাদের কোনো অক্সিডেটিভ মেটাবলিজম শরীরে কিন্তু হতো না। আয়রন কিন্তু আমাদের নেল থেকে শুরু করে, এটা একটু পরে ওয়া মানাফিউল ইন্নাস যখন বলে তখন আমরা হয়তো বলবো। আমরা যদি একটা জিনিস খেয়াল করি, আয়রন সূরা হাদিদ হলো কোরআন মজিদের 57 নম্বর সূরা, ঠিক মাঝখানে, 114টা সূরার মাঝখানে। এবং আয়রনের অবস্থান কিন্তু পৃথিবীর একদম কেন্দ্রে, যেটা আমরা ম্যাগমা বলি, লিকুইড ফর্মে, সেমি রক ফর্মে থাকে। এর অবস্থান একদম সেন্টার অফ আর্থ হচ্ছে লোহার অবস্থান, এবং সেন্টার অফ কোরআন মজিদে কিন্তু অবস্থানটা 50। এবং আবজাদ ভ্যালু হচ্ছে আল হাদিদ, হাদিদ শব্দের আবজাদ ভ্যালু 26, আর অ্যাটমিক নাম্বার কিন্তু 26 সারপ্রাইজিংলি আমরা দেখি। এবং যদি আল হাদিদ এবং হাদিদ 57, তার আমরা যেটা পজিশনের কথা আমরা জানতে পারলাম। জগতের সাথে লৌহর অবস্থানটা কতটা গুরুত্বপূর্ণ তা আপনার বক্তব্য থেকে আমরা উপলব্ধি করলাম। আমরা সূরা হাদিদের 25 নম্বর আয়াতে তার অর্থ শুরুতে শুনেছি, এবং সেখানে বলা হয়েছে যে লৌহ মানুষের জন্য কল্যাণকর। এই কল্যাণকর বিষয়টা কেমন, এবং কোন কোন দিক থেকে কল্যাণকর? প্রথম হচ্ছে, একটু আগে বললাম যে আমাদের রেড ব্লাড সেল ফর্মেশনের জন্য আয়রন এসেনশিয়াল। এবং আপনার সুগার থেকে এনার্জিতে কনভার্সন হওয়ার জন্য, আর আমরা যে কার্বোহাইড্রেট নিচ্ছি, এগুলি খাচ্ছে, এ থেকে এনার্জিতে কনভার্ট করার জন্য কিন্তু আয়রনের প্রেজেন্স লাগবে। উইদাউট আয়রন এটা কিন্তু কনভার্সন হবে না। আমরা নিউ সেল যখন প্রোডাকশন হয় শরীরে, নতুন নতুন সেল, অ্যামিনো অ্যাসিড, হরমোন, কিছু কেমিক্যালস তৈরি করতে কিন্তু এই আয়রনের একটা স্পেশাল রোল আছে। এবং ফিজিক্যাল মেন্টাল গ্রোথে কিন্তু হেল্প করে।
এবং আয়রন কিন্তু বাচ্চার, যেমন বলি গ্রোথে, যে প্রেগনেন্সিতে যদি মা যদি রক্তশূন্যতায় ভুগে তাহলে কিন্তু বাচ্চার গ্রোথ হয় না, লো বার্থ ওয়েট হয়, এবং তাতে অনেক সময় দেখা যায় লো বার্থ ওয়েটের জন্য বার্থ কমপ্লিকেশন হয়, আর অনেক কমপ্লিকেশন হয়। আমরা যদি দেখি আয়রন ডেফিসিয়েন্সির জন্য কি হতে পারে, ব্রিদিং প্রবলেম হয়, শ্বাসকষ্ট হয়, যেহেতু অক্সিজেন কমে যায় আলটিমেটলি তার বিহেভিয়ারাল চেঞ্জ। একটা সবচেয়ে বড় ব্যাপার, যদি আপনি খিটখেটে মেজাজ, যখন আয়রন কমে যায় শরীরে তখন কিন্তু মেজাজ কিন্তু একটু খিটখেটে হয়। তারপর আপনি দেখেন যে ইন্টেলেকচুয়াল লেভেলটা কমে যায়, হ্যাঁ, তার যে মেধা সেটা কিন্তু কমে যায়। সুতরাং সাফিসিয়েন্ট আপনার আয়রন সাপ্লাই করতে হবে, কিন্তু ইভেন এটা খুব সায়েন্টিফিক। এই জন্য তো অনেকে আয়রন ট্যাবলেট খেতে দেওয়া হয়। হ্যাঁ, আয়রন কমে যায়, ট্যাবলেট, ইনজেকশন, যেভাবে। যদি আয়রন কমে যায় হার্ট রেট বেড়ে যায়, ট্যাকিকার্ডিয়া হয়, এবং এরপরে হার্ট সাইজ যেহেতু কম্পেনসেট করতে হয়, হার্টের সাইজ বাড়তে থাকে এবং হার্ট ফেলিওর ডেভেলপ করে, এবং যেটা বললাম আগেই যে ল্যাক অফ কনসেন্ট্রেশন, লো বার্থ ওয়েট। এখন এই যে সামগ্রিকভাবে আপনি দেখেন যে আয়রন ছাড়া প্রথম কথা হলো মানুষের জীবন বাঁচানো অসম্ভব, কারণ এক একটা আয়রন 4টা আপনি অ্যাটম নিচ্ছে অক্সিজেন, এবং আমার শ্বাস প্রশ্বাসের জন্য আমি নিচ্ছি বাতাস থেকে এই অক্সিজেনটা ক্যাচ করছে কিন্তু আয়রন। সো দ্য ইন অ্যাবসেন্স অফ আয়রন লাইফ ইজ ইম্পসিবল। আপনি যে জীবন যদি বলেন সেটা যে ধারণ করা, এটা একেবারেই অসম্ভব ইন অ্যাবসেন্স অফ আয়রন। আপনার বক্তব্য থেকে আমি ব্যক্তিগতভাবে বিস্মিত হয়েছি যে আমাদের জীবনের সাথে, মানব জীবনের সাথে, আমাদের বেঁচে থাকার সাথে আয়রন বা লৌহ কতটা গুরুত্বপূর্ণ, আর সে বিষয়ে পবিত্র কোরআনে খুবই গুরুত্বের সাথে বর্ণনা করা হয়েছে, এবং একটি সূরা এই লৌহ হাদিদ নামে অবতীর্ণ করা হয়েছে। অর্থাৎ কোরআন এবং সৃষ্টি জগৎ যে অঙ্গাঙ্গিভাবে জড়িত, কোরআন থেকে যে আমরা সৃষ্টি জগৎ সম্পর্কে বার্তা নিতে পারি, উপকৃত হতে পারি, আপনার আলোচনা থেকে এই বিষয়টি আমরা আবারও উপলব্ধি করলাম। ডক্টর মশিউর রহমান, আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড নিবেদিত অনুষ্ঠান বরকতময় সাহারি, ওয়েস্পন্সের মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড এবং টেকনো ড্রাগস লিমিটেড। আজকের যে আলোচনা, লৌহ এক মহা নিদর্শন, এক বিশাল একটা আয়াত। আমরা বিস্মিত হয়েছি যে পবিত্র কোরআনে লৌহ সম্পর্কে এতটা গুরুত্ব কেন দেওয়া হলো। আজকের বিজ্ঞ আলোচকের আলোচনা থেকে উপলব্ধি করলাম লৌহ মানব জীবনের জন্য কতটা গুরুত্বপূর্ণ। সৃষ্টি জগতের যে রহস্য, যে শৃঙ্খলা, সেখানে লৌহের অবদান কেমন, সে বিষয়টিও আমরা আজকে উপলব্ধি করলাম। আর মানুষ হিসেবে যদি আমরা প্রতিটি ব্যক্তি নিজেকে বিশ্লেষণ করি, তাহলে উপলব্ধি করব আমার মধ্যে আয়রন আছে, লৌহ আছে। লৌহের শৃঙ্খলা ভঙ্গ হলে আমরা ঠিকভাবে বাঁচতে পারবো না। অথচ আমরা অনেকেই এভাবে ধারণা করি পবিত্র কোরআন সম্পর্কে, এটা বোধহয় হালাল হারামের একটি বিধান, উপদেশের বিধান। এটা অবশ্যই পবিত্র কোরআনের কেন্দ্রীয় বিষয় হলো মানুষ, মানুষের চিন্তা, চেতনা, হালাল হারাম, এসব বিষয়ে অবশ্যই কথা আছে, এবং সৃষ্টি জগৎ সম্পর্কে কথা আছে, বৈজ্ঞানিক বিষয় সম্পর্কে পবিত্র কোরআনে খুবই গুরুত্বপূর্ণ বিষয়, মৌলিক বিষয় সেখানে লিপিবদ্ধ আছে। কিন্তু প্রশ্ন হলো মানুষ এ বিষয়ে কতটা মনোযোগী, আর মুসলিম হিসেবে যাদের দায়িত্ব ছিল পবিত্র কোরআন অধ্যয়ন, আমরা কতটা অধ্যয়ন করছি। এই প্রশ্ন রেখেই আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। দেখা হবে ইনশাআল্লাহ আগামীকাল একই সময়ে। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। জানে ঘিরে আছে কত রহমত, আছে কদরের রাত বরণে আমার। ওঠো রোজাদার
পড়ো কোরআন